হ্যালো ফ্রেন্ডস, তো আমি কিন্তু এখানে দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে ওটসের চিলা। তো ওটসের চিলা দেখো অনেকেই ওয়েট লসে থাকো, আর যারা ওয়েট লসে নেই তারাও এভাবে কিন্তু খেতেই পারো, কারণ ওটস খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি এখানে এই 1 বোল ওটস কিন্তু এটাকে গরম করে হালকা একটু তাওয়াতে গরম করে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে কিছুটা পরিমাণ সুজি। তো সুজিটা কিন্তু তোমরা একটু কম বেশি নিলে নিতে পারো, কিন্তু সুজিটা দিতে হবে অল্প কম অল্প বেশি। তো তার মধ্যে নিয়ে নিয়েছি একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তেমন কিন্তু অনেকক্ষণ রাখতে হয় না, তবে অল্প কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো। তো এই যে দেখো, এই জলটা কিন্তু মাপ মতন দেবে, যাতে এরকম যাতে একটু থিক টাইপের থাকে। তো এই যে হয়ে গেছে আমার ওই ওটসটা ভেজানো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেজিটেবলস, নিয়েছি বিটরুট আর গাজর কুচি, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, আদা। তো তোমরা আরও এর মধ্যে ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো আমি যে কটা বাড়িতে ছিল, আর এগুলোই আমি খেতে ভালোবাসি, তোমরা চাইলে যেগুলো যেগুলো খেতে ভালোবাসো সব ভেজিটেবলসই দিতে পারো অল্প অল্প করে। তো আমি এগুলো সব ভেজিটেবলসগুলো দিলাম, দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। তো এই যে আর এর মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো। তো এই অরিগ্যানোটা কিন্তু একদমই অপশনাল। আমার যেহেতু এই ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এটা অরিগ্যানোটা দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো আমি এখানে এই যে দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। তো মেখে এই যে তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন টক দই। টক দইটা কিন্তু যারা পছন্দ করে না টক টক ভাবটা, তারা না এটাকে স্কিপ করতে পারবে, কোনো প্রবলেম হয় না। আর কিন্তু টক দইটা দিলে খুব ভালো হয়। তো এখানে আমি এটা সব মেখে ঢেকে রাখছি, 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবে। তো আমি এখানে তাওয়া বসিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আমি যেহেতু রিফাইন অয়েল ব্যবহার করি না, তো আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। তোমরা ঘি দিতে পারো, বা বাচ্চাদের জন্য করলে বাটারও অল্প পরিমাণ দিতে পারো, তবে ঘিটা একটু ভালো। তো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম। তো সর্ষের তেলটাকে ভালো করে দিয়ে এই যে এইভাবে তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দেবে। তোমরা খুন্তি দিয়ে করতে পারো, যেভাবে খুশি। তো এখানে আমি এই যে এটাকে ছড়িয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম, কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। তো এখানে এই যে একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো, এটাকে উল্টে দেবো। উল্টে যদি তোমার মনে হয় যে একটু তেলটা কম লাগছে, তোমরা সাইড দিয়ে অল্প হালকা করে দিতে পারো, কোনো গন্ধ হয় না। তো এই যে আমি এটাকে উল্টে দেবো। উল্টে এই যে হালকা একটু লেগে গেছে, কোনো অসুবিধা হয় না, কড়া কড়া ভাবে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার হয়ে গেছে হচ্ছে ওটসের চিলা। তো আমি এটা সার্ভ করবো হচ্ছে দই দিয়ে, টক দই। তো আমার কিন্তু এই টক দই দিয়ে খুবই ভালো লাগে, আর বাচ্চাদেরকে দিলে কিন্তু সস দিয়ে দিলেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, সস দিয়েও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। তো এই দেখো, আমার কিন্তু খুবই ভালো লাগে এইভাবে খেতে। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে করতেই পারো, আর সবাই খেতে পারো। আর করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। বাই বাই।